এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা আপেল পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, মাত্র 30। যাতে হবে না ট্রেনেরও টিকিট। আর যারা যারা শিলিগুড়ি যেতে ইচ্ছুক চলে আসুন রয়্যাল ক্রুজারে, একদম দুর্দান্ত বাস, দুর্দান্ত। হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা দিন, নতুন একটা ব্লগ নিয়ে। এই মুহূর্তে আমি কিন্তু রয়েছি কলকাতা নেচার পার্ক অঞ্চলে, যেটা তারাতলা থেকে কিছুটা এগিয়ে আসলে ব্রিজ, তারপর নেচার পার্ক পড়ে। আর আমার পেছনে কিন্তু দাঁড়িয়ে রয়েছে যে রয়্যাল ক্রুজারের স্ক্যানিয়া। তোমরা তো দেখে বুঝতেই পারছো রয়্যাল ক্রুজার ভিডিও আসতে চলেছে, তবে এই গাড়ির নয়। তোমরা অনেকদিন ধরে অনেক পোস্ট দেখছো যে রয়্যাল ক্রুজারের কামব্যাক করতে চলেছে, তারা নতুন গাড়ি নিয়েছে। সেটাগুলো কিন্তু আজকে ইনগ্রেশন রয়েছে। তবে আজকে ইনগ্রেশন আগে আমি চলে এসেছি এখন রয়্যাল ক্রুজারের ডিপোতে, যেটা তোমাদের বলছি নেচার পার্কে এখন রয়েছি। এখানে রয়্যাল ক্রুজার ডিপো প্লাস গ্যারেজ, যেটা তোমরা বলতে পারো। এখান থেকে কিন্তু আজকে আমি শ্যুটটা করবো, তারপরে ধর্মতলে উদ্বোধন হবে, সেটাও তোমাদের ভিডিওতে দেখাবো। ভিডিওটা জুড়ে থাকবো, ভিডিওটা একটু লম্বা হতে চলেছে। আর রয়্যাল ক্রুজার নিয়ে সবাই জানি খুব এক্সাইটমেন্ট রয়েছে। বিশেষ করে রয়্যাল ক্রুজারে কিন্তু এত বছর পর কামব্যাক হতে চলেছে। ওয়েস্ট বেঙ্গলে কিন্তু আগে টপ 3 অপারেটারের মধ্যে ছিল রয়্যাল ক্রুজার। মানে শ্যামলী, গ্রিন লাইন আর রয়্যাল ক্রুজারকে আমি ছোটবেলায় মনে করতাম যে বেস্ট 3 অপারেটার্স, আর 3টেকে আমি বন্ধু মনে করতাম এক সময়, 3 মাস্কিটিয়ার্স যেটাকে বলে। তো তারপরে কিন্তু রয়্যাল ক্রুজার হ্যাঁ নিশ্চয়ই ডাউনফল হয়েছে, কিন্তু এখন আবার কামব্যাক হচ্ছে, আর বড় কামব্যাক। তার সাথে কিন্তু ভিডিওতে অনেক ইনফরমেশন দেবো মানে কামব্যাকের ব্যাপারে, আর বিশেষ কিছু মানে সারপ্রাইজ এলিমেন্টও আছে আমি শুনলাম যেগুলো। তো সব কিছু ভিডিওতে শেয়ার করবো। ভিডিও তোমরা জুড়ে থাকো, একটু লম্বা হতে পারে যেটা তোমাদের বললাম। তার সাথে নতুন গাড়ি ওরা নিয়েছে, দামোদর রুদ্রার 1824 BS6 স্লিপার মানে সিটার স্লিপার গাড়ি। তো সেগুলো কিন্তু ইন্টারেস্টে ভালো করে তোমাদের দেখাবো ভিডিওতে। তো ভিডিও তোমরা যেটা বলছি বারবার জুড়ে থাকো, একটু লম্বা হতে চলেছে কিন্তু তোমরা মজা পাবে। আর সব কিছু কিন্তু এই ভিডিওতে দেখাবো, ইন্টেরিয়র, এক্সটেরিয়র, ইনগ্রেশন, ইনফরমেশন সব কিছু এই ভিডিওতে থাকছে। চলো এবার ভেতরে যাই। তো প্রথমেই তোমাদের গাড়ির এক্সটেরিয়রটা দেখিয়ে দিই। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ দুটো গাড়ি কিন্তু রয়েছে, আর এই দুটো গাড়ি কিন্তু আজকে উদ্বোধন। তো ফার্স্টে তোমায় দেখিয়ে দামোদর রুদ্রা, তোমরা আমার ভিডিওতে অনেকবার নিশ্চয়ই দেখেছো, আরেকবার দেখিয়ে দিই ভালো করে। প্রথমে দেখো হেডলাইটসগুলো কিন্তু আমার দামোদর রুদ্রা খুব সুন্দর লাগে, ওয়ান অফ দ্য মোস্ট ইউনিক হেডলাইটস বলা যেতে পারে। তার সাথে এখানে দামোদরের ব্র্যান্ডিং এস্টাবলিশড ইন 1986 লেখা ছোট্ট করে, গাড়ি নম্বর WB19W8001। আর এখানে যদি আমি দেখাই ফেসটা ভালো করে, উপরে লেখা কিন্তু ওম নমো রমেশ্বরায় নমো, আর এখানে রয়্যাল ক্রুজারের ব্র্যান্ডিং রয়েছে। তার সাথে এখানে যদি দেখাই তোমাদের, এখানে লেখা ট্রাভেল ওয়ার্ল্ড ক্লাস, যেটার জন্য কিন্তু রয়্যাল ক্রুজার খুব ফেমাস ছিল এক সময়। আর তোমাদের যদি এবার বডিটা দেখাই ভালো করে, বডিতে কী কী ডিটেলস রয়েছে তো তোমরা এখানে দেখো, লেখা রয়েছে কী কী ডিটেলস: ওয়াইফাই, জিপিএস, কেমিক্যাল টয়লেট, ওয়াটার বটল, অনবোর্ড ক্রিউ। তো এতগুলো ফেসিলিটি তোমরা কিন্তু গাড়িতে পেয়ে যাচ্ছ। এটা কিন্তু সিটার স্লিপার গাড়ি। তার সাথে কিন্তু এখানে অ্যাপ ডাউনলোড করার একটা কিউআর কোড রয়েছে। 20 years ইয়োর জার্নি আওয়ার ড্রাইভ, মানে রয়্যাল ক্রুজার কিন্তু এটা 20 বছর হয়ে গেল, অনেকটা টাইম। তার সাথে এখানে বডিতে যদি দেখিয়ে তোমাদের, রয়্যাল ক্রুজারের কিন্তু ব্র্যান্ডিং রয়েছে, লোগো রয়েছে বড় করে, www.royalcruiser.com। এখান থেকে চাইলে টিকিটটা তোমরা বুক করে নিতে পারো। বা তোমাদের যে এই কিউআরটা দেখালাম আরেকবার দেখিয়ে দিই ভালো করে,
এই কিউআর দিয়ে তোমরা কিন্তু অ্যাপ নামিয়ে এখান থেকে টিকিট তোমরা ডাউনলোড করতে পারো। তাছাড়া রেড বাস, বাস আরও যেসব অনলাইন ওয়েবসাইট অ্যাপ রয়েছে সেখান থেকে তোমরা টিকিট কিন্তু পেয়ে যাবে। আর এখানে তোমাদের যদি দেখাই পিছনে কিন্তু মেনশন হয়েছে ল্যাবরেটরি অন বোর্ড, মানে তোমরা ওয়াশরুম পেয়ে যাচ্ছ গাড়িতে। আমি যদি একবার দূর থেকে বা ব্যাক সাইড থেকে যদি লিভারিটা দেখাই, লিভারিটা তোমরা দেখো এরকম কিন্তু কালার ম্যাচিং রয়েছে বা কালার কোডিং রয়েছে, যেখানে এখানে এটা কিন্তু রয়েছে সিলভারিশ ব্লু বলতে পারি এইটা, বা তার সাথে এখানে হোয়াইট কালারে কিন্তু বর্ডার রয়েছে, মাঝখানে বড় করে রয়্যাল ক্রুজার লেখা, তার সাথে কিন্তু ডিপ ব্লু রয়েছে বেসটা, মানে নিচের দিকটা বলা যেতে পারে। তো এরকম তিনটে কালার নিয়ে কিন্তু গাড়িটা তৈরি। আর ব্যাক সাইডটা তোমাদের দেখাই, ব্যাক সাইড কিন্তু এই গাড়িটা দুর্ধর্ষ দেখতে, এখনো কিন্তু গাড়ি কাজ চলছে পরিষ্কার করা। তবে এই গাড়িটা ছেড়ে এই গাড়িটা একবার দেখিয়ে দিই ব্যাক সাইডটা। এই গাড়িটার নাম্বার তোমরা দেখতে পাচ্ছ W19W8811। এখানে পেছনে লেখা রয়্যাল ক্রুজার ব্র্যান্ডিং রয়েছে, লোগো রয়েছে, ট্রাভেল ওয়ার্ল্ড প্লাস www.royalcruiser.com লেখা রয়েছে, তার সাথে দামোদরের লোগো। এখানেও কিন্তু সব অ্যামনিটিস কিন্তু মেনশন রয়েছে আরেকবার ছোট্ট করে। আর তোমাদের যদি টেল লাইটটাও দেখাই, টেল লাইটটাও কিন্তু দামোদর রুদ্রা গাড়িতে কিন্তু খুব সুন্দর প্রোভাইড করে। পেছনে তোমরা দেখো এখানে রয়েছে কি কি লেখা রয়েছে ডেস্টিনেশন, দীঘা, শিলিগুড়ি, পুরী, আসানসোল, হিলি, রাঁচি, ভুবনেশ্বর, সব ডেস্টিনেশন কিন্তু চালু হবে আস্তে আস্তে। রয়্যাল ক্রুজার কিন্তু কামব্যাক করেছে। এই ডিজাইনটা কিন্তু আমার সব থেকে ভালো লেগেছে বলতে গেলে গাড়ির। তার সাথে এখানে মোবাইল নাম্বার মেনশন রয়েছে, কল আস অ্যাট 9034000910 বা লাস্টে 10 জায়গায় 30। আর এখানে কিন্তু রয়্যাল ক্রুজার অ্যাপের কিন্তু ডিটেলস রয়েছে। তো এখানে ফোন নাম্বারটা তোমরা নোট ডাউন করে নিতে পারো বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এখান থেকে চাইলে তোমরা বুকিং করতে পারো। তো ব্যাক সাইডে ডিজাইনটা কেমন লাগলো বিশেষ করে আমাকে জানিও। এটা হিন্দিতে লেখা রয়েছে কলকাতা, তার উপরে কিন্তু 20 গ্লোরিয়াস ইয়ার্স। রয়্যাল ক্রুজার ওয়ান অফ দ্য ওল্ডেস্ট অপারেটার্স ইন ওয়েস্ট বেঙ্গল, তাদের কিন্তু 20 বছর পূরণ হয়েছে আর নতুন গাড়ি নিয়ে কিন্তু তারা কামব্যাক করেছে। যেটা তোমাদের দেখালাম, আরেকবার দেখিয়ে দিই অপোজিট সাইডটা, এখানেও কিন্তু সব মেনশন রয়েছে, সব অ্যামনিটিস। তার সাথে কিন্তু হেল্পলাইন নম্বরটা এখানে বডিতেও কিন্তু মেনশন রয়েছে, 9903400910 বা লাস্টে 30। আর এখন পরিষ্কার চলছে যেটা তোমাদের বললাম, royalcruiser.com রয়েছে লেখা। তা দুটো গাড়ি পাশাপাশি দাঁড়িয়ে সব আশা করছি তোমাদের ভালো করে এক্সটিরিয়ারটা দেখাতে পেরেছি, তোমরা বুঝতে পেরেছো, তোমাদের ভালো লেগেছে। এবার ওয়েট করো, এবার তোমাদের কিন্তু ইন্টিরিয়ারটা দেখাবো। তোমরা দেখতে পাচ্ছ যে গাড়ি এখন লাইট জ্বলে গেছে, সামনে ডিসপ্লেও কিন্তু অন হয়ে গেছে। আর গাড়িতে কিন্তু এখন বিভিন্ন রকম ফুল দিয়ে কিন্তু সামনেটা একটা মালা টাইপের সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর ইনগ্রেশনের সময়টা প্রায় হয়ে এসছে, এখান থেকে গাড়ি বেরোবে, আমরাও যাব গাড়িতে করে। বাকি তথ্য আর ইনগ্রেশনের ডিটেলস কিন্তু ভিডিওতে থাকবে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। হয়তো একটু আজকে লং হবে ভিডিওটা, তো আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো তোমাদের এবার গাড়ি ইন্টিরিয়ারটা দেখাই। প্রথমে স্টেপসটা দেখো, লাইট জ্বলছে। আর এখানে কিন্তু রয়্যাল ক্রুজার ট্রাভেল ওয়ার্ল্ড প্লাস ওয়েলকামস টু একটা ছোট্ট কিন্তু বোর্ড লাগানো। গাড়িতে যদি উঠি সিঁড়ি দিয়ে ফার্স্টেই দেখো তোমরা কিন্তু উঠে ডান কিন্তু বার টয়লেট রয়েছে, তার পাশে কিন্তু এখানে ইন্টিরিয়ার চলে যাচ্ছে। তো ইন্টিরিয়ার তোমাদের পরে দেখাচ্ছি, আগে কেবিন আর বার টয়লেটটা তোমাদের দেখিয়ে দিই। কেবিন দেখো ভারত বেঞ্চের, এটা কিন্তু 1824 BS6 চেসিস। স্টিয়ারিং, ড্যাশবোর্ড একবার জুম করে তোমাদের দেখিয়ে দিই, প্রচুর কন্ট্রোলস রয়েছে। আর এখানে কিন্তু ড্যাশবোর্ড স্টিয়ারিং রয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ স্পেসিয়াস কেবিন, বেশ স্পেসিয়াস কেবিন, পুরো হোয়াইট কালারের উপরে, দারুণ লাগছে কিন্তু কেবিনটা দেখতে। কমেন্ট করে জানিও তোমাদের কেবিনটা কেমন লাগলো। স্পেস আছে কিন্তু খুব, এখানে কিন্তু কেউ চাইলে বসে কিন্তু রাতে ব্লগ করতে পারবে। আর এখানেও কিন্তু সাফিসিয়েন্ট স্পেস রয়েছে। আর এটা তোমাদের যেটা বললাম ভারত বেঞ্চের BS6 চেসিস 1824।
তো কেমন লাগলো জানিও কমেন্ট করে। এবার তোমাদের পার টয়লেটটা দেখ। পার টয়লেট যদি তোমার দেখিয়ে দিই, দামোদর রুদ্রার পার টয়লেট তোমার অনেকবার আগেও দেখিয়েছি, আরেকবার দেখিয়ে দিই ভালো করে একটু জুম করে। এখানে কিন্তু লেখাই রয়েছে ফর ইউরিনাল পারপাস অনলি অথবা ইউজ ইউরিনাল অনলি, আদারওয়াইজ 2000 ফাইন। এটা কিন্তু তোমরা মাথায় রেখো ইউজ করার সময়, প্লিজ ফ্লাশ ইউরিনাল আফটার ইউজিং। তো এই জিনিসগুলো কিন্তু একটু মাথায় রেখো। তার সাথে তোমরা এখানে একটা মিরার পেয়ে যাচ্ছ, লিকুইড সোপ ডিসপোজার রয়েছে, ছোট একটা সিঙ্ক রয়েছে, ওয়াটার ক্লোজেট রয়েছে, এরকম স্প্রে রয়েছে, এসি ভেন্ট রয়েছে, অ্যাটেন্ডার কলের এখানে বাটন রয়েছে, হ্যান্ডেল রয়েছে ধরার জন্য। ওভারঅল বাথরুমটা কিন্তু যেমন থাকে গাড়িতে বাসে তেমনই রয়েছে, লাইটটাও কিন্তু সুন্দর রয়েছে ভালো। আর ডিজাইন ওভারঅল স্পেস অ্যাডিকুয়েট রয়েছে, ডিজাইনও খুব সুন্দর। তো কেমন লাগলো বাথরুমটা কমেন্ট করে জানিও, বেশি কিছু দেখানোর নেই। আর এখানে কিছু ইনস্ট্রাকশনস লেখা রয়েছে, তো তোমরা চাইলে সেটা পজ করে ভিডিওটা নিয়ে নিতে পারো, স্ক্রিনশট বা করতে পারো। আর রেস্টরুম এটা লোগো রয়েছে। বাথরুমটা কিন্তু বয়স্ক মানুষদের জন্য, বাচ্চাদের জন্য কিংবা মহিলাদের জন্য খুবই ইউজফুল। আর যেটা তোমাদের বলে অ্যাডিকুয়েট স্পেস রয়েছে, ডিজাইন ভালো, সবকিছু কিন্তু এই বাথরুমে তোমরা পেয়ে যাচ্ছ। তো কমেন্ট করে জানিও কেমন লাগলো বাথরুমটা, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তো গাড়ির এখন ভেতরে চলে এসেছি, আর গাড়ি কিন্তু এখন চলছে, সেটা তোমরা হয়তো বুঝতেই পারছো একটু মুভমেন্টে, বা বাইরে জানলার দিকে যদি তারও চোখ যায়। তো তোমাদের এখন কম্বিনেশনটা দেখিয়ে দিই। লেফট সাইড যদি তোমার দেখাই, পুরো 2x2 কিন্তু আপ ডাউন বোথ কিন্তু স্লিপার রয়েছে। রাইট সাইডটা কিন্তু 1:1, মানে এখানে কিন্তু সিঙ্গেল, উপরে রয়েছে সিঙ্গেল স্লিপার, নিচে কিন্তু সিট রয়েছে। এগুলো কিন্তু সব রিক্লাইনার সিট উইথ লেগ রেস্ট রয়েছে, খুব ভালো কিন্তু কোয়ালিটি প্রোভাইড করা হয়েছে। তো এই হচ্ছে ভেতরে সিটিং বা স্লিপিং অ্যারেঞ্জমেন্ট, যেটা তোমরা কনসিডার করবে। মানে লেফট সাইডটা পুরোটাই স্লিপার, রাইট সাইডটা কিন্তু স্লিপার প্লাস সিটার, এরকম কম্বিনেশন রয়েছে। তো বেডগুলো যদি তোমাদের দেখাই, তো দেখতে পাচ্ছ তোমরা ব্যাক রেস্ট কিন্তু রয়েছে কন্টিনিউয়াস রয়েছে, রয়্যাল ক্রুজারের কিন্তু ব্র্যান্ডিং রয়েছে, জুম করে দেখিয়ে দিই। তার সাথে উপরে রয়েছে মোবাইল হোল্ডার, পিলো কিন্তু ব্লু কালারের রয়েছে, মানে কভার পরানো, তার সাথে বেড কভারও রয়েছে, মানে ম্যাচিং সবই কিন্তু খুব সুন্দর, একদম ফ্রেশ দেওয়া হয়েছে। তার সাথে ব্ল্যাঙ্কেট দেখছো, এখানেও কিন্তু ব্ল্যাঙ্কেটও রয়্যাল ক্রুজারের ব্র্যান্ডিং রয়েছে, একদম প্যাকেট করা। আর এখানে কিন্তু গাড়িতে টিভি নেই, যেটা তোমাদের আগেই বলে দিই। এখানে কিন্তু শু র্যাক পেয়ে যাচ্ছ একটা বড়, এখানে জিনিসপত্র বা জুতো যেটাই উপলাম রাখতে পারবে। তার সাথে তোমরা এরকম কার্টেন্স পেয়ে যাচ্ছ ব্লু কালারে, যথেষ্ট প্রিমিয়াম ভালো কোয়ালিটি প্রোভাইড করা হয়েছে। আরেকবার তোমাদের আমি ব্ল্যাঙ্কেটটা দেখিয়ে দিই, এই হচ্ছে ব্ল্যাঙ্কেট, এবং সিল প্যাকেট। রয়্যাল ক্রুজার কিন্তু হেলথ অ্যান্ড হাইজিনের দিক থেকে কিন্তু ভালো মেনটেন করেছে, আমি যেটা দেখে বুঝতে পারছি। এখানে কিন্তু প্রত্যেক বেডের পাশে এরকম নাম্বার লেখা রয়েছে, তার সাথে উপরেও কিন্তু এরকম নাম্বার লেখা রয়েছে, কোনো তোমাদের প্রবলেম হবে না লোকেট করতে নিজেদের বেড বা সিট। তার সাথে যদি তোমাদের আরো ডিটেলস দেখাই, এখানে কিন্তু রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা, এসির ভেন্ট রয়েছে, তার সাথে কিন্তু এখানে কিন্তু রিডিং লাইট রয়েছে ব্লু কালারের। আর অ্যাম্বিয়েন্ট লাইটিং কিন্তু জানলায় রয়েছে, আর জানলাগুলো কিন্তু স্ল্যান্ট ডিজাইনের, একটা ভলভো 960 SLX এর মতো ডিজাইন এখন রুদ্রা দিচ্ছে। আর প্রত্যেকটা উইন্ডোই কিন্তু ইমার্জেন্সি এক্সিট কেপেবল, দেখতে পাচ্ছ হ্যামার রয়েছে। তো ওভারঅল ডিজাইন, সেফটি ফিচার্স, অ্যামিনিটি সবকিছু কিন্তু তোমরা গাড়িতে পেয়ে যাচ্ছ, খুব ভালো প্রোভাইড করেছে। আর যেটা জিনিস মিস করে গেলাম দেখানো তোমাদের, এখানে কিন্তু তোমরা চার্জার কানেক্ট করতে পারবে, টাইপ সি পোর্টও রয়েছে, আর এখানে কিন্তু প্লাগ পয়েন্টও রয়েছে, তোমরা চার্জার কানেক্ট করে নিতে পারবে, কোনো প্রবলেম হবে না। গাড়িতে ওয়াইফাই পরিষেবাও তোমরা পেয়ে যাবে। তো ওভারঅল কেমন লাগলো তোমাদের বেডটা কমেন্ট করে জানিও। এবার তোমাদের কিন্তু সিটটা দেখাবো ভালো করে। সিট যদি তোমাদের দেখিয়ে দিই, দেখছো বেশ ভালো কোয়ালিটির সিট রয়েছে, একদম সোফা সিট বলতে গেলে, গ্রে কালারের, তার সাথে হ্যান্ডরেস্ট রয়েছে ফ্লেক্সিবল। আর এখানে কিন্তু লেগ রেস্টও রয়েছে। অনেকদিন পরে কিন্তু এরকম দেখছি গাড়িতে, মানে অনেক ভলভো মাঝখানে, ভলভো আমাদের রুদ্রাও যাই হোক, সব গাড়ি কভার করার পর কিন্তু এরকম অনেকদিন পরে এত প্রিমিয়াম সিট দেখছি আমি চোখে। আগে কিন্তু ওই গাড়িতে অনেক কমন এগুলো ছিল। যাই হোক, লেগ রেস্ট তোমরা পেয়ে যাচ্ছ, এগুলো কিন্তু খুব ভালো প্রোভাইড করেছে সিটটা। আর সামনে কিন্তু অ্যাডিকুয়েট লেগ স্পেস রয়েছে, তো কোনো প্রবলেম হবে না। এগুলো সব রিক্লাইনার সিট, সুইচ দিয়ে কিন্তু তোমরা অ্যাডজাস্ট করতে পারবে। আর লেগ রেস্টের জায়গাটা কিন্তু তোমরা হ্যান্ডেল দিয়ে অ্যাডজাস্ট করতে পারবে, হ্যান্ডেল রয়েছে, তো কোনো প্রবলেম হবে না। তার সাথে আমি যদি দেখিয়ে দিই তোমাদের, এখানেও তোমরা পেয়ে যাচ্ছ চার্জিং এর পোর্ট, এখানে তোমরা নিজেদের চার্জার কানেক্ট করতে পারবে, টাইপ সি পোর্ট কানেক্ট করতে পারবে। তার সাথে কিন্তু এখানে ওয়াটার বটল হোল্ডার, ম্যাগাজিন হোল্ডার পেয়ে যাচ্ছে সিটের সামনে। উইন্ডার সিট সব ভালো কোয়ালিটি, যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটি পেয়ে যাচ্ছ। আর প্রত্যেক সিটের সাথে কিন্তু তোমরা এরকম ব্ল্যাঙ্কেটও কিন্তু পেয়ে যাচ্ছ, একদম সিট। তোমরা যেটা বললাম, আশা করছি তোমাদের সিটটাও ভালো লেগেছে। আমার কিন্তু সিটটাই আগে খুব পছন্দ ছিল, এখন তো সবই স্লিপার যুগ এসে গেছে। আর পেছন দিকে একদম দেখিয়ে দিই তোমাদের,
এখানে ইমার্জেন্সি ডোর রয়েছে, ইমার্জেন্সি এক্সিট। তার সাথে যেহেতু আমাদের রুদ্রা, তো তোমরা বুঝতেই পারছো একদম পেছনের কিন্তু বেডটা কিন্তু রিভার্স, উল্টো রয়েছে। তো এই ছিল গাড়ির কি হাইলাইটস। আর এসি ভেন্টগুলো তোমাদের একবার দেখিয়ে দিই। অনেকগুলো করে এসি ভেন্ট দেখতে পাচ্ছি, দুটো কিন্তু বাইরের দিকে রয়েছে, একটা কিন্তু সাইডে রয়েছে, মাথার দিকেও কিন্তু রয়েছে। তো অনেকগুলো এসি ভেন্ট রয়েছে, কুলিং এর কোনো প্রবলেম হবে না গাড়িতে। ওভারঅল প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু প্রোভাইড করেছে দামাদের রুদ্রা। তার সাথে রয়্যাল ক্রুজার কিন্তু ভালো সব কিছু কাজ করিয়েছে। তো ওভারঅল কেমন লাগলো যেটা তোমাদের বারবার বলছি, প্লিজ একবার কমেন্ট করে জানিও, আমি অপেক্ষায় থাকবো। আর চেষ্টা করবো খুব তাড়াতাড়ি এই গাড়িতে একবার জার্নি ব্লগ করার। লাস্ট জিনিস কিছু তোমাদের দেখিয়ে দিই। এবার সিঁড়িটাও কিন্তু বেশ সলিড রয়েছে, ভালো দিয়েছে। তার সাথে ফ্লোর ম্যাট রয়েছে, নিচে কিন্তু এরকম ব্লু কালারের অ্যাম্বিয়েন্ট লাইটিং রয়েছে। এই ছিল ইন্টিরিয়ারের গল্প। এবার আমি একবার সিটে বসবো, বসে বাকি কথা তোমাদের সাথে হচ্ছে। তো এখন সিটে বসেই পড়েছি, এখন যাচ্ছি আমরা ধর্মতলার উদ্দেশ্যে, যেটা তোমাদের বললাম উদ্বোধন আছে। আর নেচার পার্ক থেকে তাড়াতলা যাওয়ার তারপর গাড়ি স্টিয়ার যাচ্ছি এখন। আর ভালো গাড়িতেও যে তুলছি, এরকম ভাঙাচোরা রাস্তা হোক, অতি কষ্টে দাঁড়িয়ে ভিডিওটা করলাম আমি ভেতরে ইন্টিরিয়ারটা। আগে হচ্ছে যাচ্ছিল, পরিষ্কার করছিলাম, করতে পারিনি, রিক্সাটা করেছিলাম। যেতে যেতে মানে কিছুক্ষণ ধরে ভিডিওটা করলাম। যাই হোক, মোটা কথায় আসি। দেখতেই পাচ্ছ খুব ভালো সিট, প্রথমে বলি খুব ভালো সিট, একদম প্রিমিয়াম কোয়ালিটি, যেটা বলতে হবে টপ মোস্ট কোয়ালিটি। এটা কোনো ইন্ডাস্ট্রি যেটা তোমাদের বললাম, একদম ফার্স্ট ক্লাস সিট এটা প্রোভাইড করে। আর ছবিতে তোমাদের কিছু জিনিস দেখালো, লাইটিং তো দেখতেই পাচ্ছ, ব্লু কালার আর হোয়াইট কালার দু রকমের শেড তোমরা পেয়ে যাচ্ছ এদিকে লাইটে। এসি ভেন্টটা কিন্তু এরকম পুশ সিস্টেম রয়েছে, মানে লিড রয়েছে একটা, লিডটা পুশ করে কিন্তু এখানে এসি চালু হয়ে যাবে। আগে আবার চালু করে দিই, কিন্তু একটু গরম লাগছে। তার সাথে আমি এখানে অ্যাম্বিয়েন্ট লাইটিং কিন্তু রয়েছে উইন্ডোর উপরে, ইয়েলো কালারের যেরকম দেখাচ্ছিলাম। চার্জিং পোর্ট এখানে রয়েছে, তোমরা চার্জার কানেক্ট করতে পারবে। প্লাস এখানে কিন্তু টাইপ সি পোর্টও রয়েছে, তো টাইপ সি পোর্ট কানেক্ট করতে পারবে চাইলে। এখানে বটল হোল্ডার পেয়ে যাচ্ছ, ম্যাগাজিন হোল্ডার পেয়ে যাচ্ছ। এখানে একটা মানে কোট বা যাই হোক জিনিসপত্র টাঙানোর একটা হ্যাঙ্গার মতো পেয়ে যাচ্ছ। বসে ধরে বসার জন্য এখানে রয়েছে হ্যান্ডেল রয়েছে, কোনো প্রবলেম নেই। সিট বেল্ট পেয়ে যাচ্ছ। তার সাথে তোমার যেটা বললাম পুশ ব্যাক রিক্লাইনার সিট, এগুলো সব দেখিয়ে দিই একবার কতটা যাচ্ছে। এতটা কিন্তু পেছনে যাচ্ছে, তো আমি বলবো সাফিসিয়েন্ট জার্নির জন্য। শিলিগুড়ি 12-13 ঘন্টার জার্নি তোমরা জানো, যদিও আজকাল ফারাক্কা জ্যামের জন্য রোজই শুনছি 5-6 ঘন্টা লেট হচ্ছে, যাই হোক সেটা আলাদা ব্যাপার। তবে খুব আমি বলবো খুব ভালো কোয়ালিটির সিট, কোনো প্রবলেম হবে না, কোনো ব্যথা কিছু হবে না। অনেকে মনে করে সিটে বসে গেলে এত রাস্তা কোমর ব্যথা হয়ে যাবে, তাই বলবো যে তোমরা রিক্লাইন করে নাও, আরামসে যাও, কোনো প্রবলেম হবে না। আমার তো একদম বেশ ভালো লেগেছে। তার সাথে কিন্তু এখানে যেটা তোমাদের বলছিলাম ভিডিওর শুরুতে, আজকে সবই স্লিপার গাড়ি, দেখা যায় না এরকম লেগ্রেস দিয়েছে। এই গাড়িটা কিন্তু অনেকদিন পরে আমি দেখছি, তো সেটা আমি অ্যাডজাস্ট করে রাখা। এরকম হ্যান্ডেলটা দিয়ে অ্যাডজাস্ট করলাম, নেমে গেল। আমার যতটা সুবিধা, কারণ এক্সপ্রেস সাফিসিয়েন্ট রয়েছে, আমি যদি আবার চাই তুলে দিতে পারবো এরকম করে। একদম ফার্স্ট কোয়ালিটি জিনিস প্রোভাইড করেছে, একদম সুন্দর কিন্তু জিনিস রয়েছে গাড়িতে। কেমন লাগলো জানাও কমেন্ট করে অবশ্যই, যেটা আমরা বলছি। সিটে বসে তো আমার এক্সপিরিয়েন্স দারুণ লেগেছে। প্রীতম যেটা বলছিল বেডের কোয়ালিটিটাও, প্রীতমকে একবার বলবো ওখানে ব্যাক রেস্টে দেখিয়ে দিতে। ব্যাক রেস্টের কোয়ালিটি কিন্তু বেশ ভালো। আর তার সাথে এই যে এরকম ব্যাকেট প্রোভাইড করছে, তো দেখিয়ে দিচ্ছে ভালো করে। প্রীতম আমার তো ভালো ক্যামেরা ম্যান, আমার হাতে দিয়ে দিচ্ছে প্রীতম, আমি দেখিয়ে দিয়ে একবার ভালো করে। একদম সিল নতুন ব্ল্যাঙ্কেট রয়েছে। আর প্রীতম তো একবার জেনে নেবো স্ন্যাক্সটা কি দিচ্ছে। প্রীতম কি বললো, স্ন্যাক্স কিছু দিচ্ছে না, যাই হোক জলের মধ্যে দিচ্ছে আর ড্রাই স্ন্যাক্সটা থাকে আর কি। আর ড্রাই খাবার টাবার থাকবে, একটা প্যাকেট তোমরা পেয়ে যাবে। এই ছিল ডিটেলস। এখন গাড়ি উঠতে আমরা যাচ্ছি এখন ধর্মতলার উদ্দেশ্যে। প্রীতম বলছে বালিশটাও লিখিয়ে দিচ্ছে, বালিশটাও লিখিয়ে দিচ্ছে একদম, দেখছো ভেতরে একদম প্যাকেট করা। আর মানে একদম কভার পরানো, বেড কভারও একদম ম্যাচিং বালিশ কভারের সাথে। একদম খুব নরম বালিশ, ভালো কোয়ালিটি, সব কিছু কিন্তু ভালো কোয়ালিটি দিয়েছে, টপ ক্লাস কোয়ালিটি দিয়েছে, এটা আমি লিখে দেবো। আর পর্দাগুলো একবার দেখিয়ে দেবো প্রীতমকে, পর্দাগুলো কিন্তু বেশ ভালো কোয়ালিটি দিয়েছে। হ্যাঁ, যেটা একটা কোথাও তোমাদের বললাম, গাড়িতে কিন্তু টিভিটা নেই, হেডফোনটা নেই, ওয়াইফাই পরিষেবা তোমরা পেয়ে যাবে। তার থেকে টিভির জায়গা ওখানে রয়েছে, সুরাক রয়েছে, বেশ বক্স রয়েছে, জিনিসপত্র রাখার জায়গা রয়েছে, এটাও ভালো কোয়ালিটি দিয়েছে। তো ওভারঅল ভালো কোনো গাড়ি আসছে, অনেক কথা শুনলাম আমি। এরপরে ভলভো 960 SLX আনছে রয়্যাল ক্রুজার, এটা আমি আগে মানে ভাবছিলাম না, হয়তো আমি আশাও করিনি। শুনলাম যে নিয়ে আসছে রয়্যাল ক্রুজার, তো এটা শুনে খুব ভালো লাগলো। তার সাথে MG টাইগ্রা গাড়িও কিন্তু আসছে,
তো পাইপ লাইনে কিন্তু রয়েছে অনেক কিছু সারপ্রাইজ, শুনে আমি খুশি হলাম। আশা করছি কিন্তু এক এক করে আসবে, আমার চ্যানেল তোমার ভিডিওতে পেয়েই যাবে। তো কেমন লাগলো ওভারঅল জানাও কমেন্ট করে। আমার তো বেশ ভালোই লাগলো। এবার একটু দৃশ্য এনজয় করি আর একটু রেস্ট নিই। বাইরে বিভৎস গরম, আর এখানে এখন মতো রামনগর এলাকা, এটা যাচ্ছে আমাদের একটু সময় তো লাগবেই। ওখানে উদ্বোধন হবে, তোমাদের ভিডিওতে দেখাবো। গাড়ির টাইমিংটা বলে দিই, যেটা আমি অনলাইনে চেক করলাম। ধর্মতলা থেকে যাচ্ছে সন্ধ্যে 7টার সময় এবং শিলিগুড়িতে করছে সন্ধ্যে 6টার সময়, যেটা প্রীতম দেখে আমাকে বললো। তাছাড়া আরো রুট তো তোমাদের বললাম, পুরী, রাঁচি, দিল্লি, এগুলো আসবে এক এক করে। নতুন গাড়ি যত ডেলিভারি হবে, আপাতত শিলিগুড়িটা দিয়ে চালু হলো। তো এই হচ্ছে ডিটেলস। আশা করছি এনজয় করেছো। রয়্যাল ক্রুজার নিয়ে যারা এক্সাইটেড ছিল, রয়্যাল ক্রুজার ওজি ফ্যান বয়েজ, তাদের ভালো লেগেছে। আরও কিন্তু গাড়ি যখন আসবে রয়্যাল ক্রুজারে, তখন কিন্তু আরও নতুন নতুন ভিডিও নিয়ে আমি চলে আসবো। চলো বেশি কথা আর বাড়াবো না, আবার স্ট্রেট ইনগ্রেশনে তোমার সাথে দেখা হচ্ছে। তো ধর্মতলায় আমরা চলে এসেছি। এখন দেখো আরো কিন্তু সাজানো চলছে, সামনে এখন কিন্তু গাড়ি ছাড়া মালা দেওয়া হচ্ছে। আর এখানে কিন্তু বেশ ভিড়ভাট্টা রয়েছে, উদ্বোধন হবে, এরকম ব্যারিকেড করে দেওয়া হয়েছে সাইডে। আর রয়্যাল ক্রুজার কাউন্টারটা আমি তোমাদের দেখাচ্ছি কোথায় রয়েছে। তার আগে দেখো এই যে গ্রিন লাইন শ্যামলী এখানে দাঁড়ায়, তার ঠিক অপোজিটে কিন্তু রাস্তা ফুটে কিন্তু এখান থেকে রয়্যাল ক্রুজার ছাড়বার এখানে উদ্বোধন হবে। তারপর সাজানো চলছে, তারপর বাকি আরো যা যা হচ্ছে সবই তোমাদের দেখাতে থাকবো। প্রচুর মিডিয়া রয়েছে। আর তার সাথে উদ্বোধন তো এখনো বাকি রয়েছে, যেটা তোমাদের বললাম। সাজানো কমপ্লিট হলে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। আর এটা হচ্ছে ধর্মতলা রয়্যাল ক্রুজারের কাউন্টার। এটা হচ্ছে ধর্মতলা মেট্রো গেট 7 নম্বর গেট। তার ঠিক বাইরে কিন্তু রয়্যাল ক্রুজার এখানে লাউঞ্জ প্লাস কাউন্টার রয়েছে। এখান থেকে তোমরা চাইলে টিকিট কেটে নিতে পারবে, সব টিকিট পেয়ে যাবে। আর এখানে কিন্তু আজকে উদ্বোধন রয়েছে, রেড কার্পেটও পাতা হয়েছে, এখানে সব কিন্তু আজকে হবে। আরেকবার আমি দূর থেকেও দেখিয়ে দিই ভালো করে, যাতে বোঝা যায়। এই যে ধর্মতলা মেট্রো 7 নম্বর গেট, তার ঠিক বাইরে রয়্যাল ক্রুজারের কাউন্টার প্লাস লাউঞ্জ। আর ঠিক অপোজিটে কিন্তু এখানে শ্যামলীর কাউন্টার রয়েছে, শহীদ মিনার দেখতে পাচ্ছ। শ্যামলী গ্রিন লাইনের কাউন্টার, এক্সপ্রেস লাইনের কাউন্টার রয়েছে, তার ঠিক রাস্তা অপোজিটে রয়্যালের কাউন্টারটা রয়েছে। উদ্বোধনের এখানে কিন্তু এলাই খাওয়ার জন্য রয়েছে। এখন খাওয়া দাওয়া করলাম। তো আরিফের হাতে এখনো খাবারটা মানে প্লেটটা এখন অক্ষত রয়েছে, তা দেখিয়ে দিয়ে আবার কি কি রয়েছে। ওর মধ্যে ইডলি রয়েছে 2 টাইপসের। এই জিনিসটা অনেকটা পিৎজার মতো, ছোট টুকরোর মতো দেখতে। আমার আইডিয়া নেই, কেউ যদি জানো কমেন্ট করে আমাকে বলো এটা কি জিনিস। পিৎজার মতো অনেকটা খেতেও, টেক্সচারটা ছোট্টর মধ্যে একদম। আর তার সাথে ইডলি একটা রয়েছে, তো ভালো খাওয়ার। তার সাথে আরো দুটো জিনিস রয়েছে, সেটা দেখাচ্ছি। আর তার সাথে কিন্তু এরকম মোহিতো পাওয়া যাচ্ছে, একটা জলের বোতল পাওয়া যাচ্ছে, আর ছাঁচ পাওয়া যাচ্ছে, সেটা অর্ধেক রয়েছে, প্রীতম খাচ্ছে, আমারটা তো খাওয়া কমপ্লিট। তো চিনচার ভালো, বেশ খাওয়ার কোয়ালিটিও ভালো। একটু মানে অনেকক্ষণ খিদে পাচ্ছিল, পেটটা একটু ভরলো। যাই হোক ভালো লাগছে বেশ এক্সপিরিয়েন্সটা। এখানে এত সুন্দর অনুষ্ঠান হচ্ছে, উদ্বোধন হবে, তারপর অনেক বড় নেতা মন্ত্রী আসছেন, পুলিশ অফিসাররা আসছেন। এখন ক্যামেরাটা একটু বন্ধ করে রাখি।
তিনটে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা আপেল পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, মাত্র 30, যাতে হবে না ট্রেনেরও টিকিট। আর যারা যারা শিলিগুড়ি যেতে ইচ্ছুক চলে আসুন রয়্যাল ক্রুজারে, একদম দুর্দান্ত বাস, দুর্দান্ত এসপ্ল্যানেড। আজকে আমাদের রয়্যাল ক্রুজার বাস উদ্বোধন হলো, স্লিপার বাস। স্লিপার বাস, এই প্রথম রয়্যালের স্লিপার বাস হলো, কিন্তু ভেতরটা দারুণ। আর যারা যারা শিলিগুড়ি যেতে ইচ্ছুক অবশ্যই করে রয়্যাল ক্রুজারকে বুকিং করুন, দারুণ। আর ভেতরটা তো অসাধারণ জায়গা, একদম পুরো স্লিপার আছে, দুজন একদম ভালোভাবে শোয়ার, এবং কি কম্বল থেকে শুরু করে মাথার বালিশ থেকে শুরু করে চার্জিং পয়েন্ট, এসি কমানো বাড়ানো, এবং টয়লেট থেকে শুরু করে একদম নানা অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে কিন্তু তৈরি করেছে রয়্যাল ক্রুজার। আমার তো ভালো লেগেছে। আপনাদের যাদের যাদের শিলিগুড়ি যেতে ইচ্ছা অবশ্যই বুকিং করুন রয়্যাল ক্রুজার। আপনারা যদি অফলাইনে বুক করতে চান এসপ্ল্যানেড 7 নম্বর গেটে এসে আপনারা নিজস্ব কাউন্টারে বুকিং করতে পারেন, একদম সুন্দর লাগবে।
তো ভিডিওটা শেষ করতে করতে দেখছো তোমরা সন্ধে হয়ে গেছে, অনেক কিছু অনুষ্ঠানে হলো, অনেক সময় লেগে গেল তার জন্য। আর সকাল থেকে শ্যুট করছে, এখন একবারে এনার্জি একবারে শেষ। সেই এত দূর গেছি সকালে, তারপর এখন ধর্মতলায় এতক্ষণ শ্যুট হলো, অনেক কিছু হলো। যাই হোক, তোমরা আশা করছি পুরো ভিডিওটা দেখেছো, তোমাদের ভালো লেগেছে, তোমাদের সব ইনফরমেশন দিতে পেরেছি। আর হ্যাঁ, লাস্ট কথা যেটা তোমাদের প্রত্যেক ভিডিওতেই বলে থাকি আমি, ডাইনামিক ফেয়ার কলকাতা থেকে টাইম 7টার সময়, শিলিগুড়ি থেকে 6টার সময়। কিছু যদি চেঞ্জেস হয় আমি সেটা মেনশন করে দেবো, কমেন্ট করে দেবো, পিন কমেন্ট করে দেবো, বা ডিসক্রিপশনে আমি আপডেট করে দেবো, সেটা তোমরা চেক আউট করে নিতে পারবে। আশা করছি তোমাদের ভালো লাগলো, রয়্যাল ক্রুজার কামব্যাক করেছে এত সুন্দরভাবে। আর এরপর তোমাদের যেটা বললাম, ভলভো কিন্তু আসবে, তার সাথে এমজি টাইগারও কিন্তু আসবে, তো অপেক্ষা করো, সেগুলোরও কিন্তু ভিডিও আসবে চ্যানেলে। আর ওয়ান্স সেকেন্ড থ্যাংক ইউ টু রয়্যাল ক্রুজার আমাকে আজকে ইনভাইট করার জন্য, এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স হলো, আর ওদের ডিপোতে ডাকার জন্য, এত ভালো একটা ভিডিও আমি কভার করতে পারলাম আর কি। তো ওভারঅল খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল সারাদিন, তবে টায়ারিং। তো বেশি কথা বাড়াচ্ছি না, খুব তাড়াতাড়ি চলে আসবো আবার একটা নতুন ব্লগ নিয়ে। টিল দেন, টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই ফ্রম ধর্মতলা।